নমস্কার, বেখেয়ালি রান্নাবান্নার শুভাকাঙ্ক্ষীরা, আমার এই ছোট্ট প্রয়াসে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি আরও একটি নতুন রান্না, চটজলদি মুরগির মাংসের ঝোল। প্রথমে এই কড়াইতে আমি মুরগির মাংসগুলো নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ বাটা দিলে গ্রেভিটা আরো ঘন হবে, যেহেতু হালকা পাতলা একটু ঝোল রান্না করব, তাই জন্য পেঁয়াজ কুচি দিলাম। সঙ্গে দিয়ে দেবো দুটো এলাচ, লবঙ্গ আর দারচিনি, একটু কাঁচা সর্ষের তেল, পরিমাণ মতো নুন, হলুদ, সামান্য জিরের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, গোটা কয়েক টমেটোর টুকরো, আর দিয়ে দেবো কিছু বাটা মশলা, যেটাকে আমি বাটবো। যেটা বাটবো হচ্ছে গোটা কয়েক রসুন আর দু টুকরো আদা, আর দেবো গোটা কয়েক কাঁচা লঙ্কা। এটা আমি এবার একটু মিক্সিতে পেস্ট করে নেব। এর মধ্যে দিয়ে দেবো যে পেস্টটা তোমাদের দেখালাম, সেইটা আমি দিয়ে দেবো আদা, লঙ্কা আর রসুনের, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, সামান্য কয়েকটা চিনির দানা। এবার এইটা আমি ভালো করে মেখে নেব। সব রকম মশলা দিয়ে মাখানো হয়ে গেছে। এবার এটাকে ঢেকে দিলাম, কড়াইটা বসিয়ে দিলাম। এইবার এটা 15 থেকে 20 মিনিট বাড়িয়ে, গ্যাসটা বাড়িয়ে এটা বসিয়ে রাখবো। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এটাকে আর ঢাকা দেবো না, এবার ঢাকনা ছাড়াই এটাকে একটুখানি কষিয়ে নেব। অনেকটা কষে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দেবো। আলুর সঙ্গে মাংসটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। এবার এটাকে কিছুক্ষণ আমি হতে দেবো। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। মাংস সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে ফেলবো। নামানোর আগে ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার এটাকে আমি পরিবেশন করব।
আমার আজকের রান্না চটজলদি মুরগির মাংসের ঝোল তৈরি। আশা করি তোমরা আমার সঙ্গে মুহূর্তগুলি উপভোগ করেছো। আবারও দেখা হবে পরবর্তী নতুন এক কোনো রান্না নিয়ে। ততক্ষণ সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।